বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান আমার ভাইরা, এই যে আমি আপনাদের সামনে হাকিকতের বাণীগুলো বলতেছি শুনে। এই দেশে যখন আমার বাংলার দেশে যখন ইসলাম প্রকাশ হয়, ইসলাম জারি হয়, এই দেশে নবী আসতে পারেন নাই। ভারতবর্ষে কে আসছে? আল্লাহর ওলিরে, আল্লাহর ওলিরে, আল্লাহর ওলিরা এসে আমাদের কি করছে? ইসলাম প্রকাশ করছে, ইসলাম জারি করছে, কালেমার দাওয়াত দিছে। নামাজের দাওয়াত না দেয়, কালেমার দাওয়াত দিছে। এই কালেমার দাওয়াত দিছে কে? ওলিরে। এই জন্য পবিত্র কোরআন শরীফের সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আল্লাহ ওলির কথা ঘোষণা করছে, যেন ওলির কোনো ভয় নাই, আমার ওলির মরণ নাই, আমার ওলির কোনো ভয় নাই, আমার ভিতরে ওলি, ওলির ভিতরে আমি। বাজান আমার ভাইয়েরা, এই মুন্সি মাওলানা আর এই বর্তমান যে পীর সাহ আর বয়াতি আর ওলি এক কখনো না। বাজান আমার ভাইয়েরা, তারাই ছিল সঠিক ওলি। তারা ইসলাম প্রকাশ করছে, কালেমার দাওয়াত দিছে। তারা এত উরুস, এত মাজার, মন্দির, এত কিছু তাদের লাগে নাই। তারা বন জঙ্গলে থাইকে থেকে জায়গায় জায়গায় খেমা উঠাইয়ে, জায়গায় জায়গায় ডেরা উঠাইয়ে তারা ইসলাম প্রকাশ করছে, কালেমার দাওয়াত দিছে। তাছাড়া সেই যে অলির কথা আল্লাহ শুনছেন, অলিরা বৃষ্টি চাইলে আল্লাহ অলি বৃষ্টি দিছেন, আল্লাহ অলিরে অলিরে আল্লাহর কাছে রোদ চাইলে রোদ দিছেন। আল্লাহ এই অলিরা কি করছে? একদম অসুস্থ ব্যক্তিকে রোগ মুক্ত করে দিছেন। একটা ফু দিছেন, হাত বোলাই দিছেন, তার রোগ মুক্ত হয়ে গেছেন গা। একটা গাছন্তটাই দিছে, আল্লাহ ওই তাকে গাছন্তর দ্বারা মাফ করে দিছে। তারা ছিল অলি। বাজানরা আমার, সেই অলিরা কোথায়? অলিরা তো আমাদের দেশ ছেড়ে আমাদের কাছটা পর্দা আড়াল হয়েছে, তারা মরে নাই, পর্দা আড়াল হয়েছে, আমরা দেখি নে। হেই অলি গো তালিম ধরে এখন এক যুগ খারাইছে, কতই পিসা বয় খারাইছে, মাওলানায় খারাইছে, বয়াতে খারাইছে। হ্যাঁ, অলিও যদি না হইতে পারে, অলির কিছু খিসালত থাকতে হবে। বাজানরা আমার ভাইরা, কেন এত পয়সার লোক, কেন তো টাকার লোক, কেন তো বিল্ডিং এর লোক, কেন বিদেশ যাইতে হবে, কেন তার মায়ের দরকার, কেন তো ভালো পোশাকের দরকার? তোমাদের তো আল্লাহ এর জন্য পাঠা নাই যে তোমরা বিল্ডিং করবা বাড়ি, তোমরা বিদেশ যাইবে, তোমরা ভালো পোশাক পরবে, বড় বড় বেশি বেশি খানা খাইবে। তোমাদের তো আল্লাহ এই জন্য পাঠা নাই। তাহলে তোমাদের পিসাবগিরি আর ফকিরি আর ওই যে বয়াতিগিরি আর মাওলানাগিরি, ইমামতি গিনে চলবো না। যেহেতু আল্লাহ কোরআনে ঘোষণা করছেন, একজন শায়েখ যারা আল্লাহর পথে কাজ করে, যারা আল্লাহর দেনে থাকে, তারা শুধু আল্লাহর দেনই থাকবে। আল্লাহ যেভাবে চালায় সেভাবে চলবে। বাজানরা আমার ভাইরা, আপনারা পথভ্রষ্ট কখনো হবেন না। এই পবিত্র কোরআন শরীফ ধরে রাখেন আর আমার মাওলাকে বিশ্বাস করেন, যথেষ্ট। মসজিদে খুতবা পড়ায় সকালে মনে করে যে খুতবা পাঠ করতেছে আরবিতে। বাজানরা আমার ভাইরা, ওখানে বলে আবু বকর, ওমর ফারুক, উসমান গনি, হাসান আল হোসেন, ফাতেমাল তুল জান্নাত, এগুলা যে বলে খুতবার ভিতরে আছে, এগুলা বাংলাটা যদি বলে দিত তাহলে মানুষ বুঝতে পারতো যে খুতবা অর্থ কি। পাক পাচতুন, আমার মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন, আমার নবী, এদেরকে মানতে হবে। আমার আল্লাহকে বিশ্বাস করতে হবে, ওলি সত্য এরা বিশ্বাস করতে হবে, পয়গাম্বর, পীর পয়গাম্বর বিশ্বাস করতে হবে, নামাজ রোজা করতে হবে। একজন সঠিক মানুষ বিশ্রের তার কাছে যাইতে হবে। বাজানরা আমার ভাইরা, ইমানদার হইতে হবে, একজন মুসলমান হইতে হবে।
খাঁটি মানুষ হইতে হবে। তাইতে বলা হয়েছে যে পাহাড় পর্বত জঙ্গলে খুঁজিলে পাবি না মানুষ, আগে নিজে মানুষ না হইলে, আগে নিজের মানুষ হতে হবে। কারো ধোকায় পড়বেন না বাজান আমার ভাইরা, কারো ধোকায় পড়বেন না। পবিত্র কোরআন শিব ধরে রাখেন, কারো ধোকায় পড়বেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।